ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল, সর্বোচ্চ আদালতের রায়ে আইনি স্বস্তি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে ডক্টর ইউনূস এবং মামলার অন্যান্য অভিযুক্তরা একটি বড় আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। আদালত রায়ে মন্তব্য করেন, ডক্টর ইউনূসের মতো একজন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া যথাযথ এবং সংবেদনশীল হওয়া উচিত ছিল। এখানে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই মামলাটি তড়িঘড়ি করে দায়ের করা হয়েছিল, যা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ টেলিকমের পরিচালনা সংক্রান্ত বিষয়ে অনিয়মের অভিযোগে ডক্টর ইউনূস সহ 7 জনের বিরুদ্ধে এই মামলা করেছিল দুদক। মামলার অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম এবং এস.এম. হাজাতুল ইসলাম লতিফি। মামলাটি দায়ের করা হয় 2023 সালের 30 মে, যার বাদী ছিলেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। পরে 2024 সালের 8 জুলাই ডক্টর ইউনূস সহ অভিযুক্তরা অভিযোগ গঠন প্রশ্নে হাইকোর্টে আবেদন করেন, যা হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর তারা আপিল বিভাগের অনুমতি চেয়ে লিভ টু আপিল করেন। এদিকে মামলাটি প্রত্যাহারের জন্য দুদকের পক্ষ থেকে বিশেষ পাবলিক প্রসিকিউটর 2024 সালের 11ই আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত 4-এ আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। তবে মামলার শুনানির দিন অভিযুক্তদের অবহিত না করেই মামলার প্রত্যাহার করা হয় বলে অভিযোগ করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিপক্ষকে শুনানি বা জানানো জরুরি ছিল। এটি আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। এ রায়ের পর ডক্টর ইউনূসের আইনজীবীরা জানান, এটি শুধু একজন ব্যক্তির জয় নয়, এটি ন্যায় বিচারের জয়। তারা আরও বলেন, ডক্টর ইউনূস সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং নিজেকে নির্দোষ প্রমাণে বিশ্বাস রাখতেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় বর্তমান সরকারের বিচারিক প্রক্রিয়ায় নিরপেক্ষতা এবং ন্যায় বিচারের প্রতি আদালতের প্রতিশ্রুতির একটি শক্ত বার্তা। তবে একই সঙ্গে এটি ভবিষ্যতে উচ্চমানের জনপরিসরের ব্যক্তিদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান হিসেবে দেখা হচ্ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা শুরু থেকে আন্তর্জাতিক মহলে সমালোচিত ছিল। জাতিসংঘ-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অর্থনীতিবিদেরা এ মামলার স্বচ্ছতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সর্বোচ্চ আদালতের এই রায় তাদের উদ্বেগ অনেকটাই লাঘব করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।